আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে সবাইকে ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। শুধুমাত্র 2টা ডিম দিয়ে আজকের এই ভ্যানিলা ফ্লেভারের স্পঞ্জ কেকটি আমি কিভাবে তৈরি করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন ঝটপট দেখে নিই আজকের এই কেকটি আমি কিভাবে তৈরি করেছি। প্রথমে আমি শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি। এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, হাফ চা চামচ পরিমাণ বেকিং সোডা এবং 1 চিমটি লবণ। এখন এই শুকনো উপকরণগুলোকে ভালোভাবে চেলে নিব। শুকনো উপকরণগুলোকে 2 থেকে 3 বার ভালোভাবে আমি চেলে নিয়েছি। স্পঞ্জ কেক তৈরি করার সময় অবশ্যই চেষ্টা করবেন 2 থেকে 3 বার এভাবে চেলে নেওয়ার জন্য, এতে করে স্পঞ্জ কেকটা ফুলতে সাহায্য করবে। এখন এই শুকনো উপকরণগুলোকে একটা সাইডে রেখে আমি একটা শুকনো বাটিতে 2টা ডিম ভেঙে নিচ্ছি। ডিমটা ভাঙার সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে যাতে করে কুসুমগুলো ভেঙে না যায়। এখন আমি কুসুমগুলোকে সাবধানতার সাথে তুলে নিচ্ছি। স্পঞ্জ কেক তৈরি করার সময় কিন্তু অবশ্যই কুসুমগুলোকে আলাদাভাবে তুলে নিতে হবে। কুসুমগুলোকে আলাদাভাবে তুলে নিয়ে এখন এই সাদা অংশে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। এখন আমি এই চিনিটাকে একটা কাঁটা চামচের সাহায্যে এর সাথে মিশিয়ে নিব। আপনি যদি কাঁটা চামচের সাহায্যে এইভাবে চিনিটাকে আগেই মিশিয়ে নেন, এতে করে চিনিটা আগেই গলে যাবে। অনেক সময় দেখা যায় আপনি যখন ফোমটা ক্রিয়েট করেন তখন চিনিগুলো নিচে দিয়ে তলা পেকে থাকে এবং চিনিটা গলে না। কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে গলিয়ে নিলে আপনার ফোমটা একদম পারফেক্ট ভাবে হবে। তো আমি বিটারের লো স্পিডে রেখে এই ডিমের সাদা অংশটাকে ভালোভাবে বিট করে নিচ্ছি। বিট করার পর ডিমের সাদা অংশটা যদি ঠিক এরকম হয়ে আসে তাহলে বুঝতে হবে বিট করা হয়ে গেছে। ডিমের সাদা অংশটা ঘুরিয়ে যখন আপনি এভাবে রাখবেন, সাথে সাথে যদি মিশে না যায় তাহলে বুঝতে হবে ডিমের সাদা অংশটা হয়ে গেছে। আমার বিট করতে সময় লেগেছে 4 মিনিট, তবে বিটার বেঁধে 4 মিনিট 5 মিনিট সময় লাগতে পারে। এখন আমি কুসুমগুলো দিয়ে দিচ্ছি। কুসুমগুলো দিয়ে আমি 30 সেকেন্ডের জন্য বিট করে নিয়েছি। এখন আমি এর মাঝে ব্যবহার করব 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। স্পঞ্জ কেকে এর থেকে বেশি তেল ব্যবহার করার প্রয়োজন নেই। তেলটা দিয়ে আমি আবার 30 সেকেন্ডের জন্য ভালোভাবে বিট করে নিব। 30 সেকেন্ডের জন্য বিট করে এখন আমি ব্যবহার করছি ভ্যানিলা এসেন্স। আমি এখানে 1 চা চামচের থেকে একটু কম ভ্যানিলা এসেন্স ব্যবহার করেছি। তো এখানে মিশ্রণটা আমার রেডি। এখন আমি এর মাঝে শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিব। আমি শুকনো উপকরণগুলো দেওয়ার সময় আমি আবার একটু চেলে নিচ্ছি, এতে করে শুকনো উপকরণগুলোকে মেশাতে সহজ হবে। আমি একটা স্প্যাচুলারের সাহায্যে আলতো হাতে এই শুকনো উপকরণগুলোকে ডিমের ম্যারিনেটের সাথে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু অবশ্যই একটু লক্ষ্য রেখে ম্যারিনেটের সাথে এই শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিতে হবে। তাড়াহুড়া করে মিশানো যাবে না। তাড়াহুড়ো করে মিশাতে গেলে দেখা যাবে ডিমের ফোমিংটা নষ্ট হয়ে যাবে, আর ডিমের ফোমিংটা নষ্ট হয়ে গেলে স্পঞ্জ কেকটা পারফেক্ট ভাবে বেক হবে না বা তৈরি হবে না। এখন একটা মোল্ডে আমি একটা কাগজ দিয়ে তেল দিয়ে ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি। আপনার বাসায় বাটার পেপার থাকলে আপনি চাইলে এখানে বাটার পেপারটাও ব্যবহার করতে পারেন। তেল দিয়ে ব্রাশ করার পর এখন আমি এই মিশ্রণটি এই মোল্ডে ভালোভাবে দিয়ে দিচ্ছি। আমি এই মোল্ডে ঢালার পর আরো 10 মিনিট পরে এটাকে বেক করেছি। কেকটা যেন চারো সাইডে সমান হয় তার জন্য একটা কাঠির সাহায্যে আমি এই মিশ্রণটাকে ভালোভাবে মিলিয়ে দিয়েছি। আজকের কেকটি আমি চুলায় তৈরি করব, তার জন্য আগেই আমি একটি পাতিলে বালি দিয়ে এটাকে প্রি হিটে দিয়ে দিয়েছিলাম। এখন কেকটি দিয়ে আমি অপেক্ষা করব 40 মিনিটের জন্য। 40 মিনিট পর আমার কেকটা সুন্দরভাবে বেক করা হয়ে গেছে। একটা কাঠি উঠিয়ে দেখিয়ে দিচ্ছি, কাঠিটা ক্লিন এসেছে, তার মানে কেকটা পারফেক্ট ভাবে বেক হয়েছে। আর কেকটা কিন্তু একদম পারফেক্ট ভাবে বেক হয়েছে। আর কতটা স্পঞ্জি হয়েছে আশা করছি ভিডিও দেখে আপনারা বুঝতেই পারছেন। এখন আমি এই কেকটাকে 3টা লেয়ারে ভালোভাবে কেটে নিব। আপনি চাইলে কেকটি এভাবেও খেতে পারবেন, তবে আমি কেকটাকে একটু ডেকোরেশন করে নিব। তো আমি প্রথম লেয়ারটা কেটে নিয়েছি। প্রথম লেয়ারটা আমি আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি আমার কেকটা কতটা সফট হয়েছে। আশা করি ভিডিওতে দেখেই বুঝতে পারছেন কেকটা কতটা পরিমাণ সফট হয়েছে এবং কতটা পরিমাণ স্পঞ্জি হয়েছে। আমার রেসিপিটা যদি সম্পূর্ণ ফলো করে আপনি তৈরি করেন তাহলে আপনার কেকটাও এতটা পরিমাণ সফট হবে। তো একইভাবে আমি 3টা লেয়ার কেটে নিয়েছি। এখন কেকটাকে ডেকোরেশন করে নেওয়ার পালা। একটি বোর্ডে আমি প্রথমে ক্রিম লাগিয়ে দিচ্ছি, এতে করে কেকটা নড়বে না, সুন্দরভাবে সেট হয়ে বসে থাকবে। প্রথম লেয়ারটা দিয়ে আমি এখানে দুধের সাথে একটু চিনি মিলিয়ে নিয়েছি। আপনি চাইলে এখানে পানির সাথেও চিনিটা মিলিয়ে নিয়ে সুগার সিরাপ তৈরি করে ব্যবহার করতে পারেন। যেহেতু বাসায় দুধ ছিল তার জন্য ভাবলাম কেকটাকে আরো একটু মজাদার করা যাক। তো দুধের মিশ্রণটি দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি ক্রিম। ক্রিমটি দিয়ে আমি প্রথম লেয়ারটাকে ভালোভাবে ঢেকে নিব। কেকের লেয়ারগুলোতে যখন আমি ক্রিম ব্যবহার করি এই কাজটা আমার অনেক পছন্দের একটা কাজ। তো আমি অল্প অল্প করে ক্রিম দিয়ে ভালোভাবে প্রথম লেয়ারটাকে কোট করে নিচ্ছি। একইভাবে আমি সেকেন্ড লেয়ারটিও করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি থার্ড লেয়ার। এখন এই থার্ড লেয়ারে আমি দুধ দিয়ে যে সিরাপটা তৈরি করেছি এটা একটু বেশি করে দিব, যেহেতু থার্ড লেয়ারটা একটু হার্ড থাকে তুলনামূলক ভাবে। তো ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সিরাপটা আমি দিয়ে দিয়েছি। এখন আমি ক্রিম দিয়ে কোট করে নিব। একেবারে আমি সব ক্রিম দিয়ে দিব না, আমি প্রথমে অল্প ক্রিম দিয়ে ভালোভাবে কোট করে নিব।
একেবারে সব ক্রিম দিয়ে যদি আপনি সেট করে নিতে চান, সেক্ষেত্রে কেকের যে গুঁড়াগুলো থাকে সেগুলো ক্রিমের মধ্যে লেগে থাকে, এতে করে কেকের ফিনিশিংটা ভালো আসে না। তার জন্য আমি প্রথমে ক্রাম কোট করে নিচ্ছি। কেকটার ফিনিশিং ভালো আনার জন্য আপনি চাইলেই ক্রাম কোট করে ফ্রিজে নর্মালি রেখে 1 ঘন্টার জন্য রেস্টে রাখতে পারেন। রেস্টে রেখে তারপরে পরবর্তী ক্রিমগুলো ব্যবহার করে আপনি ফিনিশিং দিয়ে নিতে পারেন। তবে আমি আর রেস্টে রাখিনি, সরাসরি ক্রিম দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। আমি যতটুকু পারি চেষ্টা করেছি ততটুকু সুন্দরভাবে করার জন্য। আশা করি আপনারা আমার থেকেও ভালোভাবে করতে পারবেন। এই কেক বানানোর জন্য আমি যে ক্রিমটা তৈরি করেছি, এই ক্রিমটা আমি ট্রপিক্যাল হুইপড ক্রিম দিয়ে তৈরি করেছি। ট্রপিক্যাল হুইপড ক্রিম দিয়ে কিভাবে ক্রিম তৈরি করতে হয় সেটার ভিডিও আমার চ্যানেলে রয়েছে। আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ক্রিম তৈরি করার ভিডিওটা দিয়ে দিব। যারা প্রফেশনালি কেক বানান, আজকের ভিডিওটি তাদের জন্য না। যেহেতু আমি বাসায় খাওয়ার জন্য কেক বানাই, তার জন্য আমার কেকে অনেক ধরনের ভুল থাকতে পারে। যারা প্রফেশনালি কেক বানান তারা যদি আমার আজকের ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই জানাবেন আমার কেক বানানো কোথাও ভুল হয়েছে কিনা। আজকের এই কেক বানানোর ভিডিওটি শুধুমাত্র নতুনদের জন্য, যারা কেক বানাতে পারেন না তাদের জন্য আমি আজকের এই রেসিপিটি শেয়ার করেছি। তো মোটামুটি ভাবে আমি কেকটাকে ফিনিশিং করে নিয়েছি। তো স্ক্র্যাপারের মতো একটা স্প্যাচুলার দিয়ে আমি কেকটাকে হালকা ডিজাইন করে নিয়েছি। তার জন্য আমি একদম পারফেক্ট ভাবে ফিনিশিং করে নিই। আপনি চাইলে আপনার পছন্দ মতো যে কোনো ভাবে কেকটাকে ডিজাইন করে নিতে পারেন। আমি খুব সিম্পলের মাঝে আজকের এই কেকটাকে আমি ডেকোরেশন করে নিব। যেহেতু আমি ভ্যালেন্টাইন উপলক্ষে কেকটাকে তৈরি করেছি, তার জন্য আমি এভাবে ডিজাইন করে নিচ্ছি। আমি পাইপিং ব্যাগের মাথাটা একটু কেটে নিয়ে এভাবে করে আমি লাভ শেপ দিয়ে দিচ্ছি। আমার কাছে সব নজেল অ্যাভেলেবেল না, যেহেতু কেকটাকে আমি বাসায় খাওয়ার জন্য তৈরি করি, তার জন্য আমার কাছে ওরকম ভাবে সব নজেল অ্যাভেলেবেল থাকে না। তাই আমি চেষ্টা করি সিম্পলের মাঝে ডিজাইন করার জন্য। আশা করছি আপনারা আমার থেকেও ভালো ডিজাইন করে নিতে পারবেন। তো ছোট ছোট লাভ শেপ দিয়ে আমি কেকটাকে কভার করে নিয়েছি। উপরে আমি 3টা সুগার বল দিয়ে দিয়েছি। আমার কাছে 3টা সুগার বলই ছিল। এখন একই পাইপিং ব্যাগ দিয়ে আমি হ্যাপি ভ্যালেন্টাইন ডে লিখে নিচ্ছি। আমার আজকের কেকটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। বাসায় প্রিয়জনদের সারপ্রাইজ দেওয়ার জন্য আপনি চাইলে বাসায় এভাবে সিম্পল ভাবে কেকটা তৈরি করে নিতে পারেন। আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।